আমার ভাইরা বন্ধুরা, যুবক যেই মাত্র আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে এই পদ্ধতিটা তিনি জেনে গেলেন, সাথে সাথে তিনি বলেন, মালিক আমি রাজি, আমি তো মরণ ডরায়া পিছপা হই নাই। কারণ মুমিনের জন্য মরণ কোনোদিন ভয়ের বস্তু নয়। মরণকে ভয় পায় বেঈমান, মরণকে ভয় পায় কাফির কুফার। মুমিন মরণকে ভয় পায় না, কারণ আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। কাফির কুফার মরণকে ভয় পায়, কারণ মরণের পরে ওদের কোনো জীবন নাই। মরণের পরে ওদের শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। জাহান্নামের আগুনে ওদের জ্বলা ছাড়া কোনো উপায় নাই। আর মুমিনকে আল্লাহ বলি, বান্দারে তুমি তো ইমানদার, দুনিয়ার জন্য তুমি হলে বর, দুনিয়ার জন্য তুমি হলে বর। বেদিন বেঈমান গুলি তারা হলো বরযাত্রী। বিয়ে বাড়ি হলো দুনিয়ার এই জীবন ব্যবস্থা। মুমিন সে হলো বর, আর বেদিন বেঈমান হলো বরযাত্রী। বলুন তো, বিয়ে বাড়িতে বর কি বেশি খায় না বরযাত্রী বেশি খায়? আপনাদের এলাকায় আসেনি না? বিয়ে বাড়িতে বরে বেশি খায় না বরযাত্রী বেশি খায়? বর তো রুমাল বুকে দিয়া বসা, কথা কম কয়, খানাও কম খায়। বরযাত্রীর খানা শুরু দেখে, একটু আফসোসও করে না। বরে আফসোসও করে না, হায় রে এইভাবে খাইতেছে, আমি খাইতে পারি না, এটাও বলেন না। কেন বলে না? কারণ তার চিন্তা হলো, আজকের দিন আমার খাওয়ার দিন নয়, আজকের দিন হলো বরযাত্রীর খাওয়ার দিন। আর তাদের খানা শুধু একদিন, আমার খানা একদিন নয়। আমার খানা আজকে থেকে এই বাড়িতে শুরু হবে আর শেষ হবে না। আমার জন্য খাবার বাসর ঘরে সাজানো, আমার খাবার এই বাড়িতে আজ থেকে শুরু। বাসর ঘরের খানা বরযাত্রীর কপালে নাই। এজন্য বর আফসোস করে না, এই বাড়ির আজকের দিনের খানা বরযাত্রীর খানা, আর আগামীকাল থেকে খানা শুরু হলো বরের। ছোট্ট মুরুখ, বড় মুরুখ, সব মুরুখ বরের জন্য, ঠিক কিনা? যেটা কক কক কয় এটাও বরের পেটে যাবে, যেটা চেউ চেউ কয় এটাও বরের পেটে, ঠিক কিনা? কিন্তু বরযাত্রী একদিন ইচ্ছা মতো খায়। বাড়িওয়ালাও খাওয়ায়, বাড়িওয়ালাও খাওয়ায়, নে খা, আরো দেও, আরো দে, পাতিল উল্টে দেও, বাটি উল্টে দেও। আমার বিয়েতে আমার এক দোস্ত গেছিল, অসুবিধা দিতেছে আপনাদের? আমার দোস্ত আমারে কয়, কি দোস্ত তোমার বিয়েতে গেলাম, আমারে চামচ দিয়া গোশত দেয়। তো আমি বললাম, তো চামচ দিয়েই তো সবাই গোশত দেয়, দুধ মিয়া, আমি কি সেই রকম দোস্ত নাকি? আমি বললাম, তো তারপরে দিলাম ইচ্ছা মতো একটা ধমক। চিনো আমার? আপনি কি কই যে রুমাল মুখে দিয়ে বসা, তোমার কি হয়? দুলাভাই। তোমার দুলাভাই ক্লোজ ফ্রেন্ড, এক বিছানায় ঘুমাইছি সারা জীবন, একই ক্লাসে পড়ছি, এইরকম বন্ধু আমি, আর তুমি আমার চামচ দিয়ে ঘুষ দাও না? চামচ সরাও, বাটি ঢাইলা দাও। বুঝে আসছে? মানে বল, গোস্তের বল ঢাইলা দাও। আমি বললাম, দোস্ত দিছে? কয় না দোস্ত, কল লগে লগে দেরি নাই, একদম বল ঢাইলেই দিছে। খাইছ? জনমের খাওয়া খাইছি। আমারে কয়, দোস্ত মাঝে মাঝে আমি তোমার দিকে চাই হাসি, তুমি আমি কি খানাটা খাইতেছি আর তুমি এখনো রুমাল দিয়ে বসা, তোমার সামনে কিছু দেই না। মাঝে মাঝে আমার মনে হয়েছে কি, আজকে মনে হয় তুমি আমাকে উচিলায় খাইতে আইছো। বাহ, ভালো দিক, তোমাকে উচিলায় আমি খাইতে আইছি। ওই এমনই তো মনে হইল, যা খানা দিতেছে খালি আমাদেরকেই দেয়, তোমার দিকে যাই নাই। আমি কইলাম, যদি আমি রাগ কইরা এই বিয়ের আসর থেকে বিয়া না করে চলে যেতাম, তখন তোমার বাটি দিয়ে ঘুষ খাওয়াইতো নি? কি করেন আপনারা?
আসছে, মেয়ের চাচা আসছে, আইসা দেখে বর নাই। কি ব্যাপার? বরযাত্রীরা ধুম খাইতেছে। কিরে বর কই? বর দিয়ে কি করবেন আপনি? বরযাত্রীরা বর দিয়ে কি করবেন? আমাকে দেখেন না, ও গেছি গা রাগ কইরা, ও নাকি বিয়ে করবে না। বলুন তো এমন কোন মেয়ের বাপ আছে যে এই সময় বরযাত্রীরা আদর করে খাওয়াবে? কইব ঝাড়ুটা কই আছে তাড়াতাড়ি, ঠিক কিনা? কইব ঝাড়ু কই আছে? তো আমি বললাম দোস্ত, যদি আমি রাগ করে যাইতাম তাহলে দেখতাম তোমার বাটি ডাইলে আর পাতিল ডাইলে কেমনে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুমিন ঈমানওয়ালারা, এই দুনিয়া হলো একটা বিয়া বাড়ি, আর এই বিয়া বাড়িতে সমস্ত বেদিন বেঈমান কাফির কুফফার যা আছে সব বরযাত্রী, আর তোমরা হলে বর। বিয়ে বাড়িতে বর যেমন খায় না, টার্গেট তার সামনের খানা, এই দুনিয়া নামক বিয়ে বাড়িতে মুমিন তোমরাও কম খাও, আর বেদিন বেঈমান কাফির কুফফার এদের খানা একদিন, বিয়া যেদিন এই দিন। এজন্য ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিতেছি, ঠিক না? ওরা যা চাইতেছে তাই দিচ্ছি। কি চাও নাও, কেমনে ঘুরতে চাও নাও, কেমনে উঠতে চাও নাও, বিল্ডিং কেমনে বানাইতে চাও নাও। দুনিয়ার যা চাওয়া সব আল্লাহ যেন বেঈমানরা দিয়ে দিছে। কেন? কারণ এদের এই চাওয়া পাওয়া মাত্র কয়দিন? জোরে কন, একদিন। আর ইমানদারকে বলেন তোমরা একটু কম খাও, তোমাদের খানা বাসর ঘরে, মানে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের খানা জান্নাতে, তোমাদের খানা শুরু হবে আর শেষ নাই। বেঈমানের খানা মাত্র একদিন। দুনিয়া যেদিন আছে, যতদিন আছে এতদিন, আখিরাতের তুলনায় একদিনও না। সেটা দুনিয়ার হায়াত, আখিরাতের হায়াতের তুলনায় এক সেকেন্ডও না। এতটুকু সময় ওদেরকে খাইতে দাও, এরপরে ওদের কপালে খানা নাই, শুধু ঝাড়ুর পিঠা আছে। আর তোমাদের খানা শুরু হবে আর শেষ নয়, আজীবন চলবে। তার নাম হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন তোমরা হলে বর, বেদিন বেঈমান হলো বরযাত্রী। ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিচ্ছি। এদের দিকে তাকায় তোমরা লোভ করবা না। তোমাদের আসল খানা হলো জান্নাত, আসল খানা হলো জান্নাত রে। আসল খানা আমি আল্লাহ সাজায় রাখছি জান্নাত। সুলাইমান আলাইহিস সালাম তিনি বারবার বলতেছেন, মালিক আমি তো এই দুনিয়াতে থাকতে চাইতেছি নিজের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। আল্লাহ আমি তো চাই তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে সাক্ষাৎ। এরপরও একটু সময় চাইলাম শুধু তোমার ঘরের খাতিরে। আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ আর মাত্র এক ভাগ বাকি। এই এক ভাগ কাজ যদি সমাধা হয়ে যায় তাহলে আর কোনো আমার টেনশন নাই। তুমি যখন কাজের জিম্মাদারি নিয়েছো তাহলে আমি সুলাইমানের মরতেও এখন কোনো অসুবিধা না। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ওইভাবেই লাঠিতে দাঁড় করায়া তিনি রাখলেন রে যুবক। জান কবজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন, চোখটা দিয়ে তিনি তাকায় আছেন, বডিটা এইভাবেই দাঁড়ানো। বলুন তো তিনি জীবিত নাকি মৃত? মৃত। ওই অবস্থায় জিন্নাতগুলি তাকায় তাকায় দেখতেছে নবী তাকায় রইছেন, এমন ভাবে তাকায় রইছেন পলক ফিরায় না। জিন্নাতের সরদারে কই কিরি নবী এইভাবে তাকায় রইছে, মনে হয় ডিউটির বড় চাপ পড়ছে। ডাইনে বামে তাকাবি না, দ্রুত কাম কর, সন্ধ্যা হয়ে গেছে। নবী রেস্টে যায় না। জিন্নাতগুলি সরদারকে কয়, সরদার কি ব্যাপার? নবী তো রেস্টেও যায় না, আজকে ঘটনা কি? সরদার কয়, মনে হয় আল্লাহর ওয়ার্ডার, খুব তাড়াতাড়ি কাম শেষ করা লাগবে, রাত দিন কাম করো। জিন্নাতরাও রাত দিন কাম করে, নবীও যায় না, তিনিও তো দাঁড়ায় আছে রে যুবক। এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আল্লাহর নবী দেখতেছেন। ওই দিকে দেখা যায় জিন্নাতরাও কাম করে। দীর্ঘ 1 বৎসর চলে গেল, জিন্নাতরা তাদের কাম শেষ করল, আল্লাহর ঘরের কাম শেষ হলো। তাকায়া দেখে নবীর দেহটাও মাটিতে পড়ে গেল। দৌড়ায়
হাঁটতেছে দুস্তু, বডির কন্ডিশনে কয় নবী এখন মরে নাই, বহু আগে মারা গেছে। ওই যে দেখো যেই লাঠি দিয়ে তিনি হেলান দেওয়া ছিল, লাঠিটা দেখা যায় গুন পোকায় খেয়ে ফেলছে, অনেক জায়গা গুন পোকা খেয়ে ফেলছে। তাহলে বোঝা গেল ইনি আজকে মারা যায় নাই, কবে মারা গেল তোমরা একটু তালাশ করো রে। সাথে সাথে তারা একটা ভালো লাঠির মধ্যে একটা গুন পোকা লাগায় দিল। এই পোকাটা লাঠিটা একদিনে যদ্দুর পরিমাণ খায় এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী আরো 1 বৎসর আগে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। ভাইয়ের জন্য বলতেছিলাম কার মরণ কখন কেউ জানে না, কেউ জানে না। আমার মরণ কখন কেউ জানে না রে যুবক। যৌবনে কত যুবক কবরে চলে গেল, বাবার আগে কত সন্তান আপনাদের এলাকাতেও হয়তো কবরে গেছে, দাদার আগে কত নাতি চলে গেল। এজন্য আমার আপনার যেই সকল মুর্দেগান কবরে শায়িত, বিশেষ করে যাদের বাপ মা কবরে শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ হলাম খালিক, আমি হলাম মালিক, এজন্য আমার শুকরিয়া আদায় করো। দুনিয়ায় পাঠানোর মাধ্যম বানাইছি তোমাদের মা, মাধ্যম বানাইছি তোমাদের বাবা, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। যাদের বাপ মা কবরে চলে গেছে করব কি, আমলগুলা করব কি? বনু তামিম গোত্রের একজন যুবক আমার নবীর সামনে হাজির হলো একটা প্রশ্ন নিয়া। প্রশ্নটা হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন ছোট্ট ছিলাম একমাত্র বাপ মার সন্তান, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমি ছোট্ট, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, কোনো রকম বাবা ইনকাম করে করে সংসার চালাইছেন, কষ্ট করে করে চলেছি, কোনোদিন একবেলা খাইছি, কোনোদিন খাই না। ঈদের দিনে আমার আব্বা আম্মা আমাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, আমাকে যদি দিছে বাবা নতুন কাপড় কিনতে পারে নাই। বাবা সিরা লঙ্গি পইরা ঈদগাহে গেছে, আমাকে কোন রকম একটা নতুন কাপড় কিনে দিছে। ওগো আল্লাহর নবী, আমি দেখেছি কি কষ্ট আমার মা করেছেন, আব্বা করেছেন। আজ আমার মা, আজ আমার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আজকে আমার কোনো সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, চতুর্দিকে আমার ব্যবসা বাণিজ্য। আজ যদি আমার মা, আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন, আমি যেভাবে খুশি সেইভাবে মার খেদমত করতে পারতাম গো, বাবার খেদমত করতে পারতাম। কিন্তু মায়ের নবী গো, এই কথা যখন আমার মনে হয় আমার কলিজা ফেটে যায়। হায় রে, আমার আব্বা সিরা লঙ্গি পরে ঈদের নামাজে গেছেন, আজ যদি বাবা থাকতেন বাবাকে 1000 টাকা দিয়ে লঙ্গি কিনে দিতে পারতাম, আমার মাকে 1000 1000 টাকা দিয়া শাড়ি কিনে দিতে পারতাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কিন্তু সুযোগ দেয় নাই। ওগো নবীজি, সুযোগ দেয় নাই। আমার মা, আমার বাবা তো আজ কবরে শায়িত গো নবী। এই টাকা দিয়ে কোন আমি কার খেদমত করব? কারে আমি কাপড় কিনে দিব? কারে আমি লুঙ্গি কিনে দিব? কারে শাড়ি কিনে দিব? এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমার কষ্ট হয়, রাতে ঘুমাইতে পারি না। আমাদের মধ্যে এমন সন্তান বহু পাওয়া যাবে, এক সময় ছোট্টবেলা খুব গরিব ছিলাম, বাবা মা কষ্ট করেছে, কিন্তু সন্তানকে আল্লাহ আজকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু বাপ মার খেদমত করার সুযোগ নাই। আমার ভাইরা, বন্ধুরা, যুবক আল্লাহ নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, কবরে থাকার পরেও আমার বাপ মার সেবা করা যাবে কিনা, আমার বাপ মার খেদমত করা যাবে কিনা, আমার কবরে শুয়ে থাকা আব্বা আম্মার খেদমত করার সুযোগ আমার আছে কিনা। আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দিতেছেন। নবী তারা মাথায় হাত বোলায় বলতেছেন, রে যুবক,
শান্ত হও আর কেঁদো না, চোখের পানি ঝরাও না। আমি নবী তো জন্মের আগেই বাবা পাই নাই, কিছু বুঝ হওয়ার পর মাও হারাইছি। আমি নবীও মার খেদমত পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই রে যুবক, আমি এতিম। তুমি তো বাপ মা পাইছো, আমি তো পাই নাই। এরে যুবক, 5টা আমল যদি তুমি করো, কবরে শুয়া শুয়া তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। আর একটু জোরে বলেন কয়টা আমল? একটু জোরে বলেন কয়টা আমল? এটা আমার নবীর হাদিস। কার হাদিস? আমার নবীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেছেন একা, শ্রোতাও নবীর সামনে মাত্র একজন। এত দামি একটা ওয়াজ মায়ার নবী করলেন, শ্রোতা মাত্র নবীর সামনে কয়জন? একটু জোরে বলেন কয়জন? এজন্য ভাইরা মনে রাখবা, ওয়াজ নসিহতের ভিতরে কতজন শ্রোতা আসলো সেটা ইখলাসের বিষয় নয়। একজন মানুষও যদি বয়ান থেকে হেদায়েত পেয়ে যায়, আজকের যুবকদের মাহফিল করানো সার্থক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমাত, কিন্তু একজন মানুষও হেদায়েত নিয়ে যাইতে পারে না। শুধু রং ঢং দেখা সময় কাটায় গেল, কোনো লাভ নাই, লাভ নাই। অল্প মানুষের ভিতরে যদি একজন মানুষও দিল থেকে কথাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর আমলের নিয়ত করে সে উঠে মাহফিলে বইসে যদি এক ফোঁটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে তওবার নিয়ত করে, এই মাহফিলে আমাদের আসাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক, মাহফিল কমিটির মাহফিল করানো সার্থক। ভাইরা আমার, আল্লাহর নবী একা, শ্রোতা নবীর সামনে মাত্র একজন। মায়ার নবী বলে, যুবক 5টা কাজ তুমি করো, 5 কাজ করলে তোমার আব্বা আম্মার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা, বাবা মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে শিখিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল বলেন, এরে আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শোনো। বাপ মার আলোচনা করতে যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার সাথে সবাই পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কয়, তোমরা যারা বাপ মার সব ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, বাপ মার জন্য তোমরা যারা দোয়া করতে চাও, আমি আল্লাহর কাছে কেমনে দোয়া করবা আমি শিখায়া দেই, আমি আল্লাহ শিখায়া দেই। বাপ মার ব্যাপারে কেমন করে দোয়া করবা বলুন তো দেখি। আল্লাহ যদি দোয়া নিজে শিখায়া দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক, আপনি ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলেন, শয়ে শয়ে যুবক চাকরি নেওয়ার জন্য দরখাস্ত দিবে। মালিক যদি তোমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক বাড়ি কোথায়? বলে কবিরাজপুর। কও কি তুমি? আরে আমার বাড়িও তো এলাকা, আমার ফ্যাক্টরিতে তুমি বুঝি চাকরি নিবা? বলে হ্যাঁ। তাহলে আসো, আমি তোমাকে অ্যাপ্লিকেশন শিখায় দেই, দরখাস্ত শিখায় দেই, আমার কাছে কেমন করে দরখাস্ত লিখতে হয়। মালিক যদি তোমাকে নিজেই দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তোমারটা হবে 100%। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক কয়, যুবক যদি তুমি বাপ মার জন্য দোয়া করতে চাও,
কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবা? তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করেছেন, যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে কবরে ওই রকম আদর কইরো, মায়া কইরো। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি দোয়াটা আল্লাহ শিখাইছে। আল্লাহ কয় বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে তুমি জানো না, আমি আল্লাহ জানি। শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ দরদ ভালোবাসা তোমারে দিছে রে বান্দা, তুমি বুঝো নাই, তুমি তখন দেখলো, এখন ইয়াদ নাই। আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে। এজন্য আমার কাছে যখন দোয়া চাইবা তখন বলবা, আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, যেই রকম আদর দিছেন, আজকে কবরে আমার আব্বা আম্মারে তুমি ওই রকম মায়া কইরো। কারণ শিশুকালে কি পরিমাণ আদর, শিশুকালে কি পরিমাণ আদর, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। একজন মা, ভাইরে, বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা বাস্তব ঘটনা আমি পড়েছি, এক কুমিল্লা এলাকার একটা বাস্তব ঘটনা। দেখেন বাপ মা কি করে, কি দরদ বাপ মা। একটা ছেলে, বাবা রিক্সা চালায়া চালায়া ছেলের লেখাপড়া করাইছে।